এখানে আমরা ২ টি শব্দ দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে ব্যান, দ্বিতীয়টা হচ্ছে দান। এখানে W কে V এর মতো করে উচ্চারণ করা হয়। তাই আমি এটাকে বললাম ব্যান এবং দ্বিতীয়টা হচ্ছে দান। সো ব্যান হচ্ছে যখন কোনো কন্ডিশনাল সেন্টেন্স বা কোনো রিজনাল স্টেটমেন্ট থাকে তখন হচ্ছে আমরা ব্যান দিয়ে স্টার্ট করি এবং তার ফলাফলটাকে এক্সপ্রেস করার জন্য আমরা দান ইউজ করি। সো দান মানে হচ্ছে দেন, মানে তারপর বা রেজাল্ট। আর ব্যান মানে হচ্ছে ইন ইংলিশ আমরা এটাকে হোয়েন অথবা ইফ এর সাথে কম্পেয়ার করতে পারি। সো প্রথম এক্সাম্পলটা আমরা দেখি। এখানে বলা আছে when is ফ্রু অফ স্টেহে। শব্দগুলো হচ্ছে আমি একটু ভেঙে ভেঙে বলার চেষ্টা করি। when মানে হচ্ছে যখন, ইস মানে হচ্ছে আই, ফ্রু মানে আর্লি, অফ স্টেহে মানে গেট আপ। তার মানে কি দাঁড়ালো? when is ফ্রু অফ স্টেহে, when I get up early, dann habe ich mir Zeit am Morgen. dann মানে তারপর, habe ich, I have, habe মানে হচ্ছে have, ইংলিশ have, ich মানে হচ্ছে I, mir Zeit, mir Zeit মানে অনেক সময়, Zeit means time, am Morgen মানে in the morning। তার মানে প্রথমটা হচ্ছে কন্ডিশন যে যদি আমি সকালে ঘুম থেকে উঠতে পারি, দেন তারপর কি হবে? আই হ্যাভ মোর টাইম ইন দ্য মর্নিং, সকালে আমার অনেক বেশি টাইম থাকবে। তো আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখি। when das বেটা শোন ইস্ট। when মানে তো আপনারা জানেন when, das বেটা মানে ওয়েদার, বেটা মিন্স ওয়েদার, আর এখানে দাস মানে হচ্ছে এটা একটা আর্টিকেল, দাস বেটা শোন ইস্ট মানে হচ্ছে নাইস, ইস্ট এটা একটা ভার্ব, আই মিন এম ইজ আর ইজ, এটা ইস্ট মানে হচ্ছে ইজ। দান দেন সেকেন্ড ক্লজ, দান গেহে ইস মানে হচ্ছে বাইরে যাওয়া, আই গো ইন ডেন পার্ক, ইন দ্য পার্ক। এখানে বললো যখন ওয়েদারটি সুন্দর দেন আমি পার্কে যাব। তো আমি এখানে একটু গ্রামাটিক্যাল রুলস নিয়ে আলোচনা করি। পরের সেন্টেন্সগুলো খুব ইজি, আপনাদের জন্য এক্সপ্লেন করলাম না। এখানে যখন আমরা ব্যান দিয়ে সেন্টেন্স শুরু করব, আমাদের ভার্বটা সেন্টেন্সের এন্ডিংয়ে চলে যাবে। লাইক অফ স্টেহে মানে হচ্ছে গেট আপ, এটা একটা ভার্ব। তারপর ইস্ট, দেখেন সেকেন্ড সেন্টেন্স ইস্ট, ব্যানের পরে এখানে যখন ব্যান দিয়ে শুরু হবে দেন সাবজেক্ট দেন ভার্ব এট দ্য এন্ড। যখন ব্যান থাকবে তখন এরপরে সাবজেক্ট দেন ভার্ব এট দ্য এন্ড। থার্ড সেন্টেন্স when ich Hunger habe, এখানে have একটা ভার্ব মানে যে হ্যাভ ভার্ব আমরা ইংলিশে জানি, হ্যাভ হচ্ছে একটা ভার্ব। তো এখানেও সেম হাভেন থেকে হ্যাভ, ইস হবে, এর সাবজেক্ট ভার্ব কনজুগেশন হয়েছে এখানে। দেন আমরা সেকেন্ড কমা এর পরে যখন আমরা দান দিয়ে শুরু করব, তো দানের পরে অলওয়েজ ভার্ব হবে দেন সাবজেক্ট। দেখেন প্রত্যেকটা সেন্টেন্স সেম, দান দেন ভার্ব দেন সাবজেক্ট, দান গেহে ইস সেকেন্ড সেন্টেন্স,